আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাজারো আলেমের ওস্তাদ, মুফতি এবং ফকি, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ কাজী আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিজয় টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। বিজয় টিভিকেও ধন্যবাদ, মোবারকবাদ। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন ইসলামে আসলে কি দিক নির্দেশনা রয়েছে সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব কর্তব্য নিয়ে? স্নেহের বিজ্ঞ উপস্থাপক এমন একটা সুন্দর বিষয়ের অবতারণা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একজন সন্তান মাতা পিতার কারণেই ভালোভাবে গড়ে ওঠে, আবার মাতা পিতার অবহেলার কারণেই সন্তান নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে আমরা হাদিসে পাকের একটা বাণী আমরা প্রণিধানযোগ্য এখানে আমরা দেখতে পাই। সেটা হলো, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে যারা ঈমানদার নয়, যারা কাফির, তাদের সন্তানদের পরকালে কী অবস্থা হবে? তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আল্লাহ রসুল বললেন, ওয়াহুম ফি আসলাবে আবাইহিম, তারা তাদের মাতা পিতার পৃষ্ঠদেশ অনুসরণ করবে। তার মানে মাতা পিতার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, যদি তারা পরবর্তীতে ঈমান আনতে না পারে এবং প্রাপ্তবয়স্ক হতে না পারে, ছোটোবেলায় মারা যায়। আবার কোনো কোনো মতে বলা হচ্ছে যে তারা জান্নাতও নয় জাহান্নামও নয়, এমন একটা জায়গায় মধ্যখানে থাকবে। আরফ, যে মাতৃকোর হলো একটা উত্তম মাদ্রাসা একজন শিশুর জন্য, চাই ছেলে চাই মেয়ে। মা বাবা যদি তাকে উত্তম রূপে উত্তম শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন, তাহলে তার ভবিষ্যৎ জীবন হবে অত্যধিক সুন্দর এবং কল্যাণকর, মঙ্গলময়। আর মা বাবা যদি তাকে সুন্দর শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে তার ভবিষ্যৎ জীবন হবে অন্ধকারময়। সে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবে কিনা তাও অনিশ্চিত হয়ে পড়বে, ভালো শিক্ষিত হতে পারবে কিনা তাও অনিশ্চিত হয়ে পড়বে। তো আমরা আল্লাহ রসুলের হাদিসে পাকের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই, আল্লাহ রসুল বলেছেন কি, সন্তানের লালন পালন তরবিয়তের ব্যাপারে, সন্তানকে শিক্ষা দীক্ষার ব্যাপারে আল্লাহ রসুল মা বাবাকে খুব উৎসাহিত করেছেন, খুব তাগিদ দিয়েছেন যে তোমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো। এবং বলেছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাকে সন্তানের দুধ পান করানো উত্তম রূপে, সেটাও আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যে মা বাবা তার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে 2 বছর পরিপূর্ণরূপে দুধ পান করাবে। তো এতেও বোঝা যায় যে সন্তানের প্রতি মাতা পিতার কেমন দায়িত্ব। আল্লাহ পাক সন্তান এবং মাতা পিতার মধ্যে এমন একটা ভালোবাসার সম্পর্ক কায়েম করেছেন, যেটা দুনিয়ার অন্য কিছু দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত। সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা এবং মাতা পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা। সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব গর্ভকালীন সময় থেকেই শুরু হয়ে যায়। গর্ভধারণ অবস্থায় যদি মাতা পিতা ন্যাক চলাচল করে, ন্যাক আখলাকে, ন্যাক চরিত্রে, উত্তম স্বভাবে চলাফেরা করে, এটাও সন্তানের উপর প্রভাব ফেলে। যেমন আমরা ঐতিহাসিকভাবে দেখতে পাই, ইতিহাস স্বীকৃত বিষয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাতৃগর্ভে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন। ওনার আম্মা 18 পারার হাফেজ ছিলেন। ওনার আম্মাই 18 পারা মুখস্থ তেলাওয়াত করতেন। ওনার আম্মা থেকে শুনতে শুনতে উনি মায়ের পেটেই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন। তাইলে গর্ভাবস্থায় একজন মা, তার কত বড় দায়িত্ব সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, সেভাবে চলা, এখান থেকে আমরা শিখতে পারি। যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখনও মা বাবার প্রতি কিছু দিক নির্দেশনা আল্লাহ রসুল দান করেছেন। সেটা হলো, প্রথমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর
তাকে ইসলামের দাওয়াত দেওয়া। ইসলামের দাওয়াত কিভাবে দেবে? ইসলামের দাওয়াত হলো ইসলামের বাণী তার কর্ণকুহরে পৌঁছে দেওয়া। একটা ছেলে হোক মেয়ে হোক যখন জন্মগ্রহণ করবে, তার এক কানে আজান এর শব্দগুলো বলে দিতে হবে, আরেক কানে একামতের শব্দগুলো বলে দিতে হবে। তো এটা ইসলামের প্রাথমিক দাওয়াত। এখানে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখানে আজান এবং একামত দিয়ে এতটুকু ইঙ্গিত প্রদান করা হয় যে তোমার হায়াতটা এত সংকীর্ণ যে আজান একামত হয়ে গেছে, এখন জানাজার নামাজের জন্য প্রস্তুতি নাও। জীবনটা এত সংকীর্ণ, সুন্দরভাবে জীবন গঠন করো যাতে তোমার জানাজার নামাজ এর মাধ্যমে সুন্দর পরিসমাপ্তি ঘটে। আমরা ওই জন্য দেখি জানাজার নামাজের ভিতরে কোনো আজানও নেই, একামতও নেই, এটা সরাসরি দাঁড়িয়ে আমরা। তবে এখানে একটা বিষয় পরিধানযোগ্য, এখানে মুয়াজ্জিনের মতো কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আজান দেবে না, বরং আজানের শব্দগুলো মাইয়াত ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে তার ডাইন কানে আজান বাম কানে একামতের শব্দগুলো বলে দেবে, অতটুকুই। এর পরবর্তীতে মা বাবার প্রতি আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন যে সপ্তম দিবসে তার মাথা মুন্ডাবে। মাথার চুলগুলো মুন্ডানো সুন্নত। মাথা মুন্ডিয়ে চুলগুলো পরিমাণ যতটুকু ওজন হয় ততটুকু পরিমাণ স্বর্ণ হোক রৌপ্য হোক, অভিভাবকের যতটুকু সামর্থ্য আছে অতটুকু দান খায়রাত করবে ফকির মিসকিনকে, যাতে করে ভবিষ্যতে আল্লাহ সন্তানকে সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ গঠন করে দেন। তো এরপরে সপ্তম দিবসে আল্লাহ রসুল বলেছেন সপ্তম দিবসে ছেলের নামকরণ করতে হবে এবং আকিকা দিতে হবে, সুন্নত। তো আকিকা এটা এজন্যে তাকে ভবিষ্যৎ আপদ বিপদ থেকে রক্ষা করার জন্যে। একটা পশু কোরবানি দেওয়া আল্লাহর নামে, বাচ্চার আকিকা উপলক্ষ হলো আকিকা, কিন্তু পশু কোরবানি দেবে আল্লাহর নামে জবাই করবে। ছেলে হলে সেক্ষেত্রে 2টা খাসি দেওয়ার কথা বলা আছে, উত্তম। আর মেয়ে হলে একটা সাগি দিলে উত্তম। আর যদি অভিভাবকের সক্ষমতা না থাকে তাহলে ছেলে হলেও একটা খাসি দিলেও হয়ে যাবে। অথবা যদি খাসিও দিতে না পারে, সাগিও দিতে না পারে, অভিভাবক যদি সপ্তম দিবসে আকিকে দেওয়ার সক্ষমতাই না রাখে, সেক্ষেত্রে যদি কোরবানির সময় গরুর মধ্যে একটা অংশও যদি তার নামে আকিকা হিসেবে দিয়ে দেয়, তাতেও সুন্নত আকিকা আদায় হয়ে যাবে। কেউ যদি ছোটকালে হয়তো আকিকা বলে দেয় নাই, অথবা তার বাবা দিয়েছে কিনা জানি না, সে যদি বড় হওয়ার পরে অর্থাৎ বয়স অনেক হওয়ার পরে যদি আকিকা দিতে চায় কোরবানির সাথে, ওই ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারবে? সেক্ষেত্রে কোরবানি একটা পশু, গরু, মহিষ, উট, এগুলো একটাতে 7টা অংশ, 7 জনের অংশীদার হওয়া শরীয়তে বৈধ। তো সেখানে একটা ছেলের জন্য 2টা অংশ দিতে পারে যদি সামর্থ্য থাকে, না থাকলে একটা অংশ দিলেও হয়ে যাবে। আর মেয়ের জন্য একটা অংশ দিলেও হয়ে যাবে। সেক্ষেত্রে নিজের আকিকা নিজে দিতে পারে, কোনো সমস্যা নেই। নিজের আকিকা আলাদা ছাগল দিয়েও দিতে পারে, কোরবানির পশুর সাথেও দিতে পারে, যেভাবে সে ইচ্ছা করে, যিনি নিজের জন্য দেবেন যেভাবে ইচ্ছা করেন সেভাবে উনি দিতে পারেন। এতে সুন্নত আদায়, কাজা আদায় হবে। কিন্তু সুন্নত হলো সপ্তম দিবসে, সুন্নত কিন্তু পরে নয়। নবীজির শিক্ষা হলো সন্তান জন্মের সপ্তম দিবসে আকিকা এবং মাথা মুন্ডন করা, নামকরণ করা। আর নামটা হতে হবে একটা ইসলামিক নাম। এক্ষেত্রে আমাদের দায়িত্ববোধ অনেক প্রচুর মাতা পিতার, কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাই আমাদের মা বাবারা আরবি অর্থ না বুঝে ওনারা আনকমন নাম খোঁজেন। আমরা আপনার কাছে আবারও শুনবো, অনেক সুন্দর আলোচনা করছিলেন, বেশিগুলো আবার শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত শুনছিলাম একজন অভিভাবকের কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার সন্তানের প্রতি। এই বিষয়ে আমরা আরও শুনবো। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানের মধ্যে। এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক থেকে আমরা শুনছিলাম সন্তানের প্রতি অভিভাবকের কী দায়িত্ব এবং কর্তব্য কোরআন সুন্নাহের আলোকে। আমরা চলুন আরও শুনি আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। মহোদয়, আপনি যে জিনিসটা বলতেছিলেন আকিকার বিষয়গুলো নিয়ে, আপনি তার বলতেন। নামকরণের বিষয়টা বলতেছিলাম। নামকরণের বিষয় নিয়ে এখন আমাদের অভিভাবকরা ওনারা অর্থ না বুঝে আনকমন নাম খুঁজে অনেক সময় বুলেটও নাম রাখেন। জি।
আরও অনেক রকম নাম রাখেন যেগুলো মানে অর্থবোধক নয়, অথবা বাংলা নাম রাখেন। মুসলমানের নামের মধ্যে একটা মাহাত্ম্য এবং তাৎপর্য, ফজিলত আছে। যেমন আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুআজ্জামায় তাশরিফ আনলেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শরীফ, তখন আগেই মা আমেনাকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে তোমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় তুমি তার নাম রাখবে কি? নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আল্লাহ পাক নবীজির নামটা পাঠালেন, এটার দ্বারা আল্লাহ পাক বুঝিয়ে দিলেন মানব জাতিকে যে তোমরা সন্তানের নাম রাখবে, নামটা হতে হবে অর্থবোধক এবং আরবি। মুসলমানের নাম আরবি হয়, অর্থবোধক হয়, তাইলে সুন্দর হয়। বাংলা নাম তো যে কেউ রাখতে পারে, যে কোনো ধর্মাবলম্বী রাখতে পারে, এটা কিন্তু ইসলামী অর্থবোধক হয় না। এক্ষেত্রে আমরা আরেকটা আমাদের বাহুল্যতা দেখতে পাই, সেটা হলো আমাদের কিছু অভিভাবক কোরআন শরীফ পড়তে জানেন, তো সেখানে কোরআন শরীফ থেকে উনি যে শব্দটা ওনার ভালো লেগেছে, আনকমন নাম হিসাবে কিছু শব্দ চয়েস করেন, এটাকে উনি চয়েস করেন। যেমন একজনে কোরআন শরীফের মধ্যে পেয়েছে ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণে তোমরা অলসতা করিও না। তো তানিয়াটা ওনার কাছে ভালো লাগছে, উনি ওনার মেয়ের নাম রাখছে তানিয়া। তানিয়া মানে অলসতা। তো অলসতা কি একটা মানুষের নাম হতে পারে? এটা একটা কর্ম, কাজ, এটা নাম নয়, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, কাজ। তো সেই জন্যে একজন বিজ্ঞ আলেমের সাথে কথা বলে প্রত্যেক মাতা পিতার উচিত এরকম বুঝে শুনে নাম রাখা, নিজে না বুঝলে বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে নাম রাখা, যাতে করে সন্তানের এই নামেরও কিছু বরকত সন্তান হাসিল করতে পারে। পড়াশোনা কখন থেকে শুরু হতে পারে, আর পড়াশোনা যখন শুরু হবে আমরা কোন ধরনের শিক্ষা তাদেরকে দিতে পারি যেটা আমাদের সামাজিকভাবে উপকৃত হব আমরা এবং ইসলামিকভাবে আমরা লাভবান হব? আমরা আমাদের দেশে আবহমান কাল থেকে প্রাথমিক শিক্ষা ছিল মক্তব। তো সেটা আমরা ইসলামের শিক্ষা, আউলিয়া কেরামের শিক্ষা হলো, ইসলামের নির্দেশনা হলো 4 বছর 4 মাস 10 দিন হলে প্রথম আমরা দেখতাম মুরব্বীরা আগে সন্তানদেরকে মক্তবে পাঠাতো। তো মক্তব মানে ইসলামী শিক্ষা, সেখানে কায়দা পড়তো, কোরআন শরীফ আরবি ভাষা শিখতো, কোরআন শরীফ পড়া শিখতো, দোয়া দুরুদ নামাজ ইত্যাদি শিখতো। কিন্তু আমরা এখন মর্নিং কিছু প্রতিষ্ঠান করে আমরা সন্তানদেরকে সেই ইসলামী শিক্ষা থেকে বিমুখ করে ফেলেছি, দূরে সরিয়ে ফেলেছি। এখন এমনও দেখা গেছে অনেক জায়গায়, অনেক সমাজে এই সকালের যে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মক্তব, এটা প্রায় বন্ধ হয়ে পড়েছে, যার ফলে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতির মধ্যে ধর্মীয় যে চিন্তা চেতনা, জাতির মধ্যে যে ইসলামিক মেন্টালিটি, এগুলো দূরে সরে যাচ্ছে। ক্রমান্বয়ে তারা ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের চরিত্রবান হয়ে যাচ্ছে। তো এমনিতেই আমাদের দেশে 190 বছর ইহুদিরা খ্রিস্টানরা শাসন করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থায় রূপায়ণ করেছে, যার ফলে আমাদের জাতি হিসেবে, মুসলমান হিসেবে এদেশে লেখাপড়া করেও তারা কিন্তু প্রকৃত ইসলামী শিক্ষা পাচ্ছে না। একমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরাই কিছু ইসলামী শিক্ষা পাচ্ছে, এদের মধ্যে বিজ্ঞ আলেম তৈরি হচ্ছে। কিন্তু জেনারেল শিক্ষিতর মধ্যে যে সামান্য ধর্মীয় শিক্ষা আছে, ধর্ম শিক্ষা, নৈতিকতা শিক্ষা নামে, এটা দিয়ে ইসলামের প্রকৃত শিক্ষা আমাদের সন্তানরা পাচ্ছে না। তো সেক্ষেত্রে আল্লাহ রসুলের শিক্ষা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। তাহলে আমাদের নবীজির এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, প্রথম আমার সন্তানকে যেটা শিক্ষা দেবো এটা হলো কোরআন। একজন মুসলমানের সন্তানকে প্রথম যেটা শিক্ষা দেব সেটা হলো কোরআন। কিন্তু আমরা সেই ধার্মিকতা থেকে আমরা ইদানিং বেরিয়ে আসছি, ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে। এখন আমরা ইংলিশ মিডিয়াম আমাদের কাছে খুব বেশি জনপ্রিয় হয়েছে। কোরআন শিক্ষাটা আমাদের কাছে সেকেলে মনে হচ্ছে, মধ্যযুগীয় মনে হচ্ছে। অথচ কোরআনে পাক এটা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ উৎস। বৈজ্ঞানিকরা ইদানিং 21 শতাব্দীর বৈজ্ঞানিকরা যখন কোরআন শরীফ চর্চা করতে যায়, বিভিন্ন তাদের বৈজ্ঞানিক আবিষ্কারের বিষয়ে দেখে কোরআন শরীফের 1450 বছর আগে এর তথ্য রয়েছে, তারা হতবাক হয়ে যাচ্ছে। জাপানের একজন বিজ্ঞানী সে পানি নিয়ে গবেষণা করলো, গবেষণা করার পর সে সাধারণ পানীয় গবেষণা করলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে, আবার বিসমিল্লাহ পরে 3 বার ফুঁ দিয়ে ওই পানিটা পরীক্ষা করে দেখলো। সে দেখলো বিসমিল্লাহ পরে পানি পড়ার পরে পানির মধ্যে গুণগত পরিবর্তন ব্যাপক হয়ে গেছে। এটা দেখে সে হতবাক হয়ে গেল যে নবীজি বলছেন বিসমিল্লাহ পরে পানি পান করতে, বিসমিল্লাহর মধ্যে এমন
ব্যাপক পরিবর্তন, সে হতবাক হয়ে গেল। এইভাবে অনেক বৈজ্ঞানিক ইদানিং ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে আগমন করছে। এটা আমরা দেখতে পাচ্ছি, বাস্তবতা এটাই। মোহতারাম, আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন। একটা বিষয় আসলে আমাদের খুব জানা প্রয়োজন। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের গাইডিয়ানরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য যে বয়সে নামাজ শেখানো দরকার বা পড়ানো দরকার, পড়ার জন্য বলা দরকার, ওই বয়সে বলছি না। আর যে বয়সে, এখন যেহেতু রমজান মাস আসছে, রোজা থাকার জন্য উৎসাহিত করা দরকার, সেই বয়সে আসলে করছি না। আসলে মূলত ইসলামী বিধান অনুযায়ী কত বছর বয়স হলে পড়ে সে নামাজ পড়ার জন্য বাধ্যবাধকতা হবে বা আমরা বাধ্যবাধকতার দিকে নিয়ে যাব, বাধ্য করব, এবং কত বছর বয়স হলে তার উপরে রোজা ফরজ হবে? ধন্যবাদ। আসলে আমরা ইসলামের শিক্ষা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রসুল প্রথমেই বলছে কোরআন শরীফ শিক্ষা উত্তম। কোরআন শরীফ শিক্ষা করার পরে আমরা তাকে দিনই বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাইডের জ্ঞান তাকে দেওয়ার পরে আল্লাহ রসুল বলেছেন, তোমার সন্তানকে যখন বয়স 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম সাব'আ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে তোমরা নামাজের প্রশিক্ষণ দাও। তো নামাজ একটা ফরজে আইন, ইবাদত, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। ঠিক তেমনিভাবে রোজাও ফরজে আইন, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। তো আমরা এই হাদিসের উপর কিয়াস করি এটাও বলতে পারি যে আল্লাহ রসুল নামাজ এবং রোজা দুইটাই সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছে 7 বছর বয়সে। আর যখন 7 বছর থেকে সে প্রশিক্ষণ শুরু হলো নামাজ রোজার, 8 বছর হলো, 9 বছর হলো, 10 বছর, 7, 8, 9, 3 বছর হলো, 10মে যায় সে 4র্থ বর্ষে পরিণত হলো, পদার্পণ করলো। 4র্থ বর্ষে পদার্পণ করার পর আল্লাহ রসুল বলছে, তো এখন যদি 10 বছর বয়সে যদি সে নামাজ রোজায় গাফলতি করে, মা বাবাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন যে তোমরা সন্তানদেরকে শাস্তি প্রয়োগ করে হলেও তাদেরকে নামাজ রোজায় বাধ্যবাধকতায় আনো। তো কারণ এটাই, একজন সন্তান যখন 10 বছর বয়সে সে নামাজ রোজায় বাধ্য হবে, অভ্যস্ত হয়ে পড়বে, সে প্রাপ্তবয়স্ক হলে 9 বছরে কেউ প্রাপ্তবয়স্ক হয়, কেউ 10 বছরে হয়, কেউ 12 বছরে হয়, কেউ 13 বছরে হয়। যখনই হোক 10 বছর বয়স থেকে যখন সে বাধ্যতামূলক নামাজ রোজা করতে শিখবে, তখন প্রাপ্তবয়স্ক হলে তার জীবনে আর বেনামাজি বেরোজগার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তার তদুপরি সন্তানকে আপনি যখন মাদ্রাসা পড়াবেন, যে সন্তানগুলোকে আপনি মাদ্রাসা পড়াবেন, হাফেজি মাদ্রাসা পড়াবেন, আলিয়া মাদ্রাসা পড়াবেন, এগুলো প্রথম থেকে নিয়ত করে সেভাবে খেয়াল করে সেভাবে পরিচালিত করাই ভালো। আমাদের অনেক অভিভাবক ভুল করে প্রাইমারি স্কুলে 5 বছর ঘুরাইয়া এরপরে মাদ্রাসায় আনে, যার ফলে ছেলে অনেক পড়াশোনা থেকে পিছিয়ে যায়, মাদ্রাসায় এসে বুঝতে তার কষ্ট হয়। যে সন্তানটা মাদ্রাসায় দেবেন শুরু থেকে মাদ্রাসা দেওয়াই ভালো। হেফজখানায় দিক, আলিয়া দিক, যেখানে দিক, মাদ্রাসা কিতাবখানায় দিক, যেখানে দিক, শুরু থেকে মাদ্রাসা দিলেই এই বিপত্তিটা হয় না। আর শুধু স্কুল কলেজ মাদ্রাসায় দিলেই হবে না, সন্তানকে তার বুদ্ধি পাকাপোক্ত না হওয়া পর্যন্ত মাতা পিতাকে তাকে দেখভাল করে রাখতে হবে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ তার হাতে দেওয়া যাবে না, তাহলে সে মিসগাইডেড হবে, বিপথে পরিচালিত হবে। কোন সন্তানের সাথে, কোন ছেলে পেলেদের সাথে চলছে, চরিত্রহীন ভালো সন্তানের, খারাপ সন্তানের সাথে চলছে, নাকি চরিত্রবান ধার্মিক ভালো সন্তানের সাথে চলছে, তাও কিন্তু মাতা পিতাকে পর্যবেক্ষণ করা লাগবে। আপনার কথার সূত্র ধরে যদি একটা কথা বলি, বর্তমানে দেখা যাচ্ছে অনেক তরুণরা, অর্থাৎ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি এমন সন্তানগুলাও, শিশুগুলাও বিভিন্ন ব্যাপতে চলে যাচ্ছে, অর্থাৎ হয়তোবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হচ্ছে, অথবা মাদকে আসক্ত হচ্ছে, অথবা যে কোনো অন্যায়ের সাথে জড়িত হচ্ছে। এ বিষয়ে আমরা কি মেসেজ দিতে পারি তাদেরকে? এই ক্ষেত্রে আমরা বলবো অভিভাবকের দায়িত্বশীলতা বড় বেশি, এবং তাদেরকে অন্তত ভালো একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত, 18 থেকে 20 বছর বয়স না হওয়া পর্যন্ত আমাদের সন্তানদেরকে টেক কেয়ার করতে হবে, সন্তানদের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে, তদারকি করতে হবে, এবং অ্যান্ড্রয়েড ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোন কোমলমতি সন্তানদেরকে নষ্টের দিকে ধাবিত করে, এবং কি কিশোর গ্যাং তৈরি হওয়া এটাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই হচ্ছে, মোবাইলের মাধ্যমে হচ্ছে। ছেলেদেরকে বড় জোর বলে বাটন ফোন দেওয়া যেতে পারে যোগাযোগের জন্য। অ্যান্ড্রয়েড ফোন আসলে বয়স্কদেরও চরিত্রে আঘাত হানছে, সেখানে শিশু কিশোর তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমাদেরকে, অভিভাবকদেরকে অবশ্যই সাবধানী হতে হবে, সতর্কীকরণ করতে হবে সন্তানদেরকে, এবং কোনো খারাপ সন্তানের সাথে, খারাপ ছেলে মেয়েদের সাথে যদি আপনার সন্তান, আমাদের সন্তান যদি মেলামেশা করে, ওগুলো থেকে বিরত রাখতে হবে, তাদেরকে নসিহত করতে হবে, ভালো বন্ধুদের সাথে চলার জন্য বলতে হবে। এতে করে আমাদের সন্তানরা ভালো হয়ে গড়ে উঠবে। এবং মা বাবাকে মাহে রমজানে অবশ্যই সন্তানের জন্য দোয়া করতে হবে,
যাতে সন্তান ন্যাক হয়ে গড়ে ওঠে। আল্লাহ রসুল বলেছেন, মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ন্যাক সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে সেটা কিন্তু সওয়াব জারি থাকে, সদকায়ে জারিয়া। একটা সন্তানকে ভালো আলেম বানাইতে পারা, হাফেজ বানাইতে পারা, ন্যাক সন্তান বানাইতে পারা, এটাও কিন্তু সদকায়ে জারিয়া। মা বাবা মারা যাওয়ার পরেও কিন্তু সন্তানের আমলের দ্বারা কবরে শুয়ে শুয়ে মা বাবা তার আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। এই জন্য আসুন মাহে রমজানে আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের সন্তানদেরকে আমরা নেককার বানাবো, আমাদের সন্তানদেরকে সৎ মানুষ বানাবো, আল্লাহ রসুলের অনুসারী বানাবো, ধার্মিক বানাবো, আদববান বানাবো, তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গঠন করব এবং আমরা আল্লাহর কাছে দোয়াও চাইবো এই মাহে রমজানের মধ্যে আল্লাহ যেন তাদেরকে সৎ হিসেবে, ন্যাক হিসেবে গড়ে তোলেন, ন্যাক চরিত্র দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনা থেকে আশা করছি আমাদের দর্শক শ্রোতা সহ আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা যখন পর্যন্ত শুনেছি কোরআন ও হাদিসের আলোকে একজন সন্তানের প্রতি অভিভাবক যারা আছেন, গাইডিয়ান যারা আছেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য কী। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা এই বিষয়টি আলোচনা এনেছি যাতে করে আমরা এখান থেকে সকলে উপকৃত হতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।